তো ভিডিওটাকে ফটোফট লাইক সাবস্ক্রাইব করতে দাও, তাহলে চলো স্টার্ট করা যাক আজকের ব্লগের ভুইটার পার্ট 2। তো আমি সর্বপ্রথম সেই বাড়ির মেন গেটের সামনে এলাম। এসে আমার চোখে পড়লো সেই জং ধরা তালাটা। তোমরা কিছু একটা জিনিস নোটিস করেছো কি? এই তালাটা অনেকটাই পুরনো হয়ে গেছে, কিন্তু কি এই তালাটা কেউ ভাঙে? তো আমার ওখানে খুবই ভয় লাগছিল বলে তালাটায় আর হাত দিলাম না, কারণ তালাটা অনেকটা জং ধরেছিল। কোন মুহূর্তে কি হাতে কিছু ফুঁকে যেতে পারে, তাই জন্য আমি আর তালাটায় হাত দিলাম না। তারপরেও কেন গ্রিলটা ভেঙে ভিতরে ঘরে ঢোকা হয়? এইটা নিশ্চিত হলো যে এখানে কোনো আত্মা থাকে হয়তো, তার কারণ মানুষের অত ক্ষমতা নেই যে একটা গ্রিল ভেঙে ঘরে ঢোকে। তারপরে সিঁড়ি বেয়ে আমি যাচ্ছি এখন দোতলায়। দোতলায় উঠে দেখি কিছু আমার চোখে পড়ে কিনা। দোতলায় এলাম, দোতলায় এসে দেখি না এইটা আমার চোখে কি পড়লো না, মানে একবার বাড়িটার অবস্থা দেখো, কোন মুহূর্তে ভেঙে যেতে পারে আর তারও ঠিক নেই। আসলে আমি এই বাড়ির একটা ভিডিও পোস্ট করেছিলাম গুগলে, গুগল যা উত্তর দিচ্ছে তা শুনে তোমাদের হুঁশ উড়ে যেতে পারে। আমার তো বাড়ির সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, আমি তাই জন্য গুগলকে জিজ্ঞেস করেছিলাম যে এই বাড়িটা কত বছরের আগে পুরনো। তো গুগল আমাকে যা উত্তর দিল ভাই, আমি তো থমকেই গিয়েছিলাম তখনই। গুগল উত্তরে বললো যে এইটা কমসে কম 300 বছর আগের বাড়ির। ভাই 300 বছর আগের মানুষরা ভাই কত বড় বড় ভাই, তার মানে ভাবছো লোক আসে না, আসলেই সবাই মরে যায় ওখানে। সবাই দেখতে পাচ্ছ কত মানে ভয়ানক ভয়ানক দৃশ্য হয়। তো তোমাদেরকে একবার দেখাচ্ছি ভয়ানক দৃশ্য। ও ভাই সাহেব, দেখতে পাচ্ছ? ও ভাই, এখানে সব ঢিলা পাকা হচ্ছে মনে হয়। এখানে মনে হয় ভূত ভূত আগের জন্ম হয়তো ছিল। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য হয়। আমাকে ভাই এখানে মার্ডার করার চেষ্টা হচ্ছে ভাই। এখানে আমি ভিডিও সব ফুটেজ চলতি বলে। ও ভাই সাহেব, খাতারনাক। ও ভাই, ও ভাই, ও ভাই সাহেব, ওখানে আমার এমন এমন কিছু ঘটনা ঘটে গেছে তো আমি নিজেও স্বপ্নতেও কল্পনা করতে পারবো নি। তো তোমরা দেখতেই পেয়েছিলে যে আমার সাথে কি কি ঘটেছিল। তো আমি এখানে জীবন মানে জীবনের ঝুঁকি নিয়ে গিয়েছিলাম, আমার জীবনের ঝুঁকি নিয়েও গেছি। আমি ভাগ্য ভালো যে আমি বেঁচে গেছি। মানে কেউ চাইছিল না যে আমি ওই ঘরটার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করি। তো আমি ভিডিওতে আপলোড করে দিয়েছি, এখনো আমার সাথে ওইসব কিছু কাণ্ড ঘটেনি। তো আমি আপলোড করে দিয়েছি ওই ভিডিওটা। আর তোমরা দেখতেই পাচ্ছিলে যে আমি যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে দিয়েছি, তারপরেও যে পার্ট 2 বের করার সময় ওই আমার ঘটনাটা ঘটছিল, মানে ঢিল পাকা হচ্ছিল আমার ক্যামেরাতে, যাতে ক্যামেরাটা ভেঙে যায় আর আমি যাতে ওইসব ফুটেজ না তুলতে পারি। তো আমি আমি তো আশাও করিনি যে এমন ফুটেজ উঠবে বলে। তো আমি ভালো ফুটেজ তুলে নিয়ে এসে তোমাদেরকে দেখিয়েছি। তো আমি ওখানে আর জীবনেও চ্যালেঞ্জ করতে যাব না, চ্যালেঞ্জ করতে যাবই না। তুমি যদি 10,000ও সাবস্ক্রাইব হোক আর 1,00,000ও ভিউ হোক, যদি 1,00,000 যদি ভিউ হয় তবে আমি আবার যাব। এবার দিনের বেলা নয়, রাত্রেবেলা, কথা দিচ্ছি। নাহলে ভিডিওটা সেভ করে রেখে দাও, নাহলে কমেন্টে এসে আমাকে জ্বালাবে। তো আমি ওখানে এমন এমন জিনিস ঘটানো দেখেছি, তো আমি ওই কিছুই ধরে রেখে দিয়েছি আর আপনাদেরকে দেখিয়েছি ওই ফুটেজ গুলো। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। বাই বাই, টাটা।